হ্যালো ফ্রেন্ড, আমি আবার একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এসেছি। যারা নিরামিষের দিন, যেমন মঙ্গলবার, কেউ কেউ শুক্রবার করেন, কেউ কেউ শনিবার, তো এই সব দিনগুলোতে যাতে নিরামিষ তরকারি রুটি দিয়ে বা পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে পারেন, তার জন্যে আমি একটা নিরামিষ আলুর তরকারি করব। এটা দেখুন, আমি এর মধ্যে এক চামচ আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, চায়ের চামচ। তেলটা গরম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলও দিতে পারেন। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এই আলু, এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো, আন্দাজ মতো হলুদ দিয়ে এটা ভাজবো। আলুগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 1 চামচ তেল দিলাম, তার মধ্যে 5 ফোড়ন দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা খাই না বলে দিইনি। এরপর এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, চিনি, নুন, হলুদ এগুলো দেব। এর মধ্যে আদা বাটা, ধনে গুঁড়ো, নুন, আন্দাজ মতো হলুদ। আদা বাটা দিয়েছি 1 চামচ, টমেটো বাটা দিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচেরও কম, নুন আন্দাজ মতো, এবং লঙ্কা দিয়েছি 1টা কাঁচা লঙ্কা বাটা। এরপর এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যে অল্প একটু চিনি দেব, জাস্ট রঙের জন্য। এরপর যে মিক্সার ধোয়া জলটা ছিল, এগুলো বাটার পর সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর অল্প একটু ধনে পাতা বলে কাঁচা ছড়িয়ে খেতে নেই, একটু রান্না করে খেতে হয়। তো সেই জন্য আমি ধনে পাতাটাকে একটু রান্না করে নেব, ফুটিয়ে নেব। তারপরে একটু ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে, তারপরে আলুটা এর মধ্যে দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর আলু দিয়ে আপনারা যে যতটা গ্রেভি খাবেন, আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি 1 বাটি আর হাফ বাটি জল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আপনারা যদি গ্রেভি খান, তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে গ্রেভি করে নামাতে পারেন। আমার একটু ঝোল থাকবে। এটা লুচি পরোটার সাথে খাওয়ার জন্য খুব ভালো একটা নিরামিষ তরকারি। নামাবার আগে আমি একটু হিং দিলাম, 1 চিমটি হিং ছড়িয়ে নামিয়ে দিচ্ছি। দেখবেন এটা রুটি, পরোটা, লুচির সাথে নিরামিষ দিনে খেতে খুবই সুন্দর লাগে। একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর এভাবে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।